নুরুল হক আপনি লিখেছেন, আমরা কখন একজন ব্যক্তিকে নাস্তিক ও কাফের বলতে পারবো? একজন ব্যক্তিকে নাস্তিক এবং কাফের বলবে মূলত একটা ফতোয়া বোর্ড, মুফতিদের সম্মিলিত ডিসিশন হবে, এবং যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তার বিরুদ্ধে ফতোয়া জারি করার আগে তাকে তওবার সুযোগ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তারপরে অন্যান্য পদক্ষেপগুলো নিতে হবে, এগুলো পদক্ষেপ নেওয়ার আগের কথা। কিন্তু নাস্তিক এবং কাফির এটা ব্যক্তি ব্যক্তিকে আসলে বলবে না। এই যে ধরনের ইস্যুগুলো খুবই সেন্সিটিভ। হাদিসে আসছে, বুখারী হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে কাফের বলে, আসলে যদি কাফের না হয় তাহলে ফাকাদ বিহি বা বিহি আহাদুহুমা, তাহলে সেক্ষেত্রে তাদের দুজনের একজন তো কাফের হয়ে যাবে। তার মানে যে বলছে তার উপরে কিন্তু একটা বড় দায় এখানে চলে আসে। তো যার কারণে এই ধরনের ইস্যু ব্যক্তি নিজের ঘাড়ে তুলে নেবে না, বরং এগুলো ওলামায়ে কেরামের সামনে তুলে ধরবেন। তারা পুরো বিষয়কে অ্যানালাইসিস করে ফতোয়া দিবেন বা সিদ্ধান্ত দিবেন ওলামায়ে কেরাম, মুফতিগণ। আর এমনিতে সাধারণ অবস্থাতে একজন মানুষ যখন আল্লাহকে অস্বীকার করে বা কাফের হওয়ার যে মূলনীতি বা তাকফিরের যে মূলনীতি সেটা যদি কোনো জায়গায় পাওয়া যায়, যাকে কাফের বলা যায় যার ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে। ধরুন কেউ আল্লাহকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো, কোরআনে কারীমকে অস্বীকার করলো, আল্লাহর কোন বিধানকে সে অস্বীকার করলো, তাহলে সে আর ইমানদার থাকে না। নাস্তিক, সে কোন ধর্ম বিশ্বাস করে না, এরকম যদি হয় নাস্তিক হয়। আজকালকার পৃথিবীতে যারা নাস্তিক আমরা বলছি, এরা আসলে কে কতটা নাস্তিক সেটা বেশ প্রশ্নসাপেক্ষ বিষয়দের বেশিরভাগই হলো কপট কিসিমের। কারণ হলো তারা নাস্তিক তো কোনো ধর্ম বিশ্বাস করবে না, কিন্তু এরা ইসলামের বিরুদ্ধাচরণ করে অন্যান্য অনেক ধর্মের প্রতি তাদের সিম্পেথি ইত্যাদি বোঝা যায়। অর্থাৎ তাদের আসল উদ্দেশ্য কি সেটা বেশ মানে ঘাপলাপূর্ণ এবং জটিল মনে হয়। তবে যারা প্রিয় নাস্তিক, যে কোনো ধর্মের প্রতি তার বিশ্বাস নেই, তাদের ঘোষণা থেকে তো এটা বোঝা যায় একজন মানুষ যখন অবিশ্বাস করেন বা নাস্তিক হন তিনি তার ঘোষণার মাধ্যমে জানা যান। তবে হ্যাঁ, অনেক নামধারী মুসলিম আছেন যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তির মধ্যে আছে, জাহালতের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে, এবং কিসে ইমান যায় সেটা জানেও না সে। তো এই ধরনের মানুষ কোন ভুলভাল কিছু করে থাকলে যেটি ইমান বিধ্বংসী হতে পারে, তাহলে তাকে ফতোয়া দেওয়া নয় বরং তাকে জানায়া দেওয়া উচিত। জানার পরে সে উদ্ভট আচরণ করে এবং তাকফিরের মূলনীতি পড়ে, তখন অবশ্যই তাকে কাফের এবং নাস্তিক বলা যাবে। কিন্তু এটি আসলে যে কোনো ব্যক্তিকে বলে বেড়ার ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা অনেক সময় অনেক বিভ্রান্ত মুসলিমকে আমরা নাস্তিক বলে ফেলি, এটা একটা ত্রুটির জায়গা, আল্লাহ মাফ করুন।